লোকসভা নির্বাচন 2024-এর নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার 18তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করলেন। 19শে এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ হবে, 4 জুন ভোট গণনা। এবার 7 দফায় হবে লোকসভা ভোট, 543টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। আজ থেকে দেশ জুড়ে আদর্শ আচরণবিধি লাগু হলো। দফা 19শে এপ্রিল, দ্বিতীয় দফা 26শে এপ্রিল, তৃতীয় দফা 7ই মে, চতুর্থ দফা 13ই মে, পঞ্চম দফা 20 মে, ষষ্ঠ দফা 25শে মে, সপ্তম দফা 1 জুন। পশ্চিমবঙ্গে মোট 42টি আসনের প্রথম দফায় 3, দ্বিতীয় দফায় 3, তৃতীয় দফায় 4, চতুর্থ দফায় 8, পঞ্চম দফায় 7, ষষ্ঠ দফায় 8 ও সপ্তম দফায় 9টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। গত 2019-এর লোকসভা নির্বাচনে বাংলা ভোট হয়েছিল 7 দফায়। এবারও বাংলায় 7 দফায় ভোট গ্রহণ চলবে। ভোটের তৃতীয় দফায় ভগবানগোলা ও সপ্তম দফায় বরানগরে উপনির্বাচন হবে। দেশ জুড়ে সপ্তম দফার নির্বাচন। প্রথম দফায় ভোট হবে 19শে এপ্রিল, 21টি রাজ্যের 102টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় 26শে এপ্রিল ভোট হবে 13টি রাজ্যের 89টি আসনে ভোট গ্রহণ। তৃতীয় দফায় ভোট হবে 7ই মে, 12টি রাজ্যের 94টি আসনে ভোট হবে। চতুর্থ দফায় ভোট হবে 13ই মে, 10টি রাজ্যের 96টি আসনে ভোট হবে। পঞ্চম দফায় ভোট হবে 20 মে, 8টি রাজ্যের 49টি আসনে ভোট হবে। ষষ্ঠ দফায় 25শে মে ভোট হবে, 7টি রাজ্যে 57 আসনে ভোট হবে। সপ্তম দফায় ভোট হবে 1 জুন, 8টি রাজ্যের 57টি আসনে ভোট হবে। ফলাফল হবে 4 জুন। বাংলায় কবে কোথায় নির্বাচন? প্রথম দফায় 19শে এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। দ্বিতীয় দফায় 26শে এপ্রিল রায়গঞ্জ, দার্জিলিং, বালুরঘাট। তৃতীয় দফায় 7 মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। চতুর্থ দফায় 13ই মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। পঞ্চম দফায় 20 মে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলবেড়িয়া, হুগলি, আরামবাগ। ষষ্ঠম দফায় 25শে মে ঘাটাল, তমলুক, কাঁথি, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর। সপ্তম দফা 1 জুন কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ দমদম, বারাসাত, ডায়মন্ড হারবার, মথুরাপুর, বসিরহাট, জয়নগর, যাদবপুর। শনিবার মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার এবং 2 নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলন করেন। বিজ্ঞান ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। এবারের নির্বাচনে 97 কোটি ভোটার ভোট দেবেন। 10.5 লক্ষ ভোট কেন্দ্র থাকবে। দেশ জুড়ে 55 লক্ষ ইভিএম ব্যবহার করা হবে। এর জন্য 1.5 কোটি ভোট গ্রহণ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হবে। 18 কোটি নতুন ভোটার। রাজীব কুমার জানান, লোকসভা মেয়াদ 16 জুন পূর্ণ হবে। প্রায় 50 কোটি পুরুষ ও 47 কোটি বেশি মহিলা এবার ভোট দেবেন। 18 কোটি নতুন ভোটার, 88.40 লক্ষ প্রতিবন্ধী ভোটার, 19.01 লক্ষ সামরিক নিরাপত্তা কর্মী, 48,000 তৃতীয় লিঙ্গ ভোটে রয়েছে।
নির্বাচনে কোনো প্রকারের অশান্তি হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হিমালয় থেকে সমুদ্র, মরুভূমি থেকে উত্তর পূর্ব প্রান্তের বুথ সব ধরনের সুবিধা থাকবে। 85 বছরের বেশি বয়সী বা প্রতিবন্ধী ভোটারদের বাড়িতে ফর্ম পাঠানো হবে যাতে তারা বাড়ি থেকে তাদের ভোট দিতে পারেন। তারা বুথে এলে কমিশনারের স্বেচ্ছাসেবকেরা তাদের সহায়তা করবে। সন্ত্রাস মোকাবিলায় প্রতিটি জেলায় নির্বাচন কমিশন কন্ট্রোল রুম থাকবে। অশান্তি ও রক্তপাত বরদাস্ত করা হবে না। রাজীব কুমার। নির্বাচন পরিচালনা নিয়ে কমিশনারের 4টি চ্যালেঞ্জ রয়েছে: পেশি শক্তি, অর্থশক্তি, ভুয়ো খবর এবং এমসিসি লঙ্ঘনের ব্যবহার। রাজীব কুমার বলেন, আমরা হিংসামুক্ত নির্বাচন করতে চাই, তাই নির্বাচনে কোনো অশান্তি এবং রক্তপাত বরদাস্ত করা হবে না। অপরাধী ব্যাকগ্রাউন্ড প্রার্থীদের 3বার সংসদ পদ এবং অন্য মিডিয়ার তথ্য প্রকাশ করতে হবে। রাজনৈতিক দল কোনো অপরাধী ব্যাকগ্রাউন্ড প্রার্থীকে টিকিট দিলে তার ব্যাখ্যা দিতে হবে। কেমন হবে এবারের নির্বাচন? এবারের 12টি আসনে পুরুষের চেয়েও মহিলা ভোটারের সংখ্যা বেশি। পরিবেশ বান্ধব নির্বাচন হবে। নির্বাচনের পর ভোট কেন্দ্রে ময়লা আবর্জনা রাখা হবে না। কার্বন ফুটপ্রিন্ট সবচেয়ে কম ব্যবহার হবে। বুথ এবং প্রার্থীদের সম্পর্কে তথ্য কোয়াইসি ভোটের হেল্পলাইন এবং ভিজিল অ্যাপ সব ভোটার কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। নির্বাচনী দায়িত্ব পেলেন চুক্তিবদ্ধ কর্মী বা স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হবে না। এই রাজ্যগুলিতে 3400 কোটি টাকার বেশি মূল্যের পণ্য ও নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে অ্যালকোহল, নগদ, নেশা এবং মাদকদ্রব্য। এছাড়াও বিমানবন্দর, সড়ক ও জলপথে বিশেষ নজরদারি রাখা হবে। বিশেষ করে বিমানবন্দরগুলি চার্টার্ড ফ্লাইটের উপর কড়া নজরদারি থাকবে। 4 রাজ্যে বিধানসভা নির্বাচন: বিহার, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ুতে উপনির্বাচনে বাকি আছে। লোকসভা নির্বাচনের সঙ্গে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 4 রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। এর মধ্যে আছে সিকিম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও অরুণাচল প্রদেশ। খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।